খাবার নিয়ে চলে এসেছি। এই দেখো, রুটি, আলু মাখা, আর এদিকে হচ্ছে তড়কা, ডিম দিয়ে তড়কা। আর মিষ্টিটা নেবে, খাওয়ার পরে মিষ্টি নেবে, ঠিক আছে? সুগার ফ্রি মিষ্টি নেবে। আমি তো বলিনি আপনাকে যে মিষ্টি মানেই মিষ্টি। না, বলবো এই দেখো সুগার তার মিষ্টি খাচ্ছে, সুগার ফ্রি মিষ্টি, সেটাও বলতে হয় না, অত খুলে বলতে পারবো না। এখনকার ছেলে মেয়ে, এখন যদি কোনো বেরোতো, তোমার কোনো যন্ত্র বেরোতো যে ছেলে মেয়ে জন্ম দেওয়ার পর জানা যেত যে ভবিষ্যতে কী করবে, তাহলে জন্ম দেওয়ারই দরকার নেই। ভবিষ্যতে এরকম করবে। এই যে সোশ্যাল মিডিয়া দেখলে না, মেয়েগুলো বাবা মারা গেছে, বাবাকে পড়াতে পর্যন্ত যায়নি, সে বলছে যে অনলাইনে দেখে নেবে, পড়াতে সে দেখে নেবে, ভিডিও কলে দেখে নেবে যে বাবাকে পড়াচ্ছে, আসার টাইম নেই। ওই রকম ছেলে মেয়ে জন্ম দিয়ে কী লাভ? জন্ম দিয়ে বড় করে পড়াশোনা করিয়ে কী লাভ হলো? বাপ মরে গেছে, বাপ দেখতেও পর্যন্ত আসেনি। ওদের কাছে মনে হয়েছে বোঝা, সবাই তো সমান না। এখন যদি যন্ত্র বেরোতো, দেখা যেত ভবিষ্যতে এরকম করবে। কিছুর ক্ষেত্রেই সবাই কি সমান? হাতের পাঁচটা আঙুল যেমন সমান না। কিছু কিছু মেয়েরা আছে, মাকে দেখে, যার শরীর খারাপ হলে, তার অসুস্থ হলে তাকে সেবা করে, সেরকম মেয়েরাও আছে, নেই তা না। ওটাই তো বলছি যে সবাই তো এক না, একজনের সাথে আর একজনকে তো গোলানোটা ঠিক না। যন্ত্র বেরোতো, তার এইটা তো আরোই ভালো হতো। প্রত্যেকটা জিনিসে যদি যন্ত্র বেরিয়ে যেত, কে কার বর কি, মনের যন্ত্র, সব জিনিসের যন্ত্র বেরোলে বোঝা যায় যে কতদিন টিকবে, টেকসই করবে। মানুষের কোনো যন্ত্র নেই। সেটাই তো বলছি, যন্ত্র বেরিয়ে গেলে তো তাহলে কেউ আর থাকতোই না, সবাই সবার আসল রূপ দেখে বেরিয়ে যেত। এই কারণেই যন্ত্রটা নেই, সেটা তো বুঝতে হবে। এত গবেষণা করছে, এটা বার করতে পারছে না। না, ওটা দেখে আমি জানানোর চেষ্টা করছি যে যন্ত্রটা বার করুন, সবার জন্য সুবিধা হয়। ভবিষ্যতে কে কীরকম ব্যবহার করবে ওটা জানতে পারলে খুবই ভালো হতো, তাই তো? ভালো হতো। ঠিক আছে বন্ধুরা, পড়াশোনা করাতে হতো না। গুড নাইট সবাইকে, গুড নাইট। কার কি বাড়িতে কি রাতে রান্না হয়েছে জানিও, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করো, পাশে থেকো। চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার, যতটুকু পারবো দেব, চেষ্টা চালিয়ে যাব। তোমরাও সঙ্গে থেকো।